অনেক দিন পরে আমি আজকে আমার আনমনা ব্লগের ভিডিও নিয়ে একটা এপিসোড নিয়ে আবার এলাম। আজকে 16ই জুলাই 2025। আজ থেকে ঠিক 1 মাস আগে 16ই জুন 2025 আমি আমার কি বলবো, আমার পেট, আমার পোষ্য, আমার সন্তান পাম্মি, আপনারা সবাই হয়তো চেনেন, কারণ আমার আগের ভিডিওতে অনেক সময়তেই তাকে দেখা গেছে, বেশিরভাগ সময়তেই দেখা গেছে। আর যারা চেনেন না তারা হয়তো আজকে এই ভিডিওটা দেখলে চিনতে পারবেন কিছুটা। সেই পাম্মি গত মাসে আজকের দিনে আমাকে ছেড়ে চলে গেছে। যারা এই শোকটা পেয়েছে তারা জানেন কি অবস্থা হয়। আমি ভিডিও করার সুযোগ পাইনি, কারণ ও মার্চের 19 থেকে অসুস্থ হয়ে পড়েছিল। ও প্রথমে বেবেসিয়া হয়েছিল, বেবেসিয়া থেকে জন্ডিস, তারপরে তার সাথে যেটা হলো, ভীষণ ফাস্ট একটা টিউমার গ্রো করলো পেটে, এবং তারপর থেকে ও অসুস্থ হয়ে পড়লো আর খাওয়া ছেড়ে দিল। যথাসাধ্য চেষ্টা করেছি যাতে ও কষ্ট না পায়, ডাক্তার বলেই দিয়েছিল আশা নেই, তাই জন্যেই অ্যাটলিস্ট শেষ দিন পর্যন্ত যাতে ও কষ্ট না পায়, সেই জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। ইনফ্যাক্ট 2 দিন ও সত্যিকারের কষ্ট পেয়েছিল। যে বাচ্চাকে আমি, বয়স হয়েছিল 10 বছর, 10 বছরে কোনো দিনও কাঁদতে দেখিনি, সেই বাচ্চাকে জাস্ট 2 দিন আর কি 15 তারিখ থেকে ওর আমি কান্না শুনলাম মাঝরাত্রিরে। খুবই প্যাথেটিক। তবুও বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি চলে যাবে, কারণ ট্রিটমেন্ট করাচ্ছিলাম, তো অক্সিজেন স্যালাইন সবই বাড়িতে দেওয়া হচ্ছিল, কিন্তু চলে যাবে এটা সত্যি ভাবতে পারিনি আসলে। তাই জন্যেই আর আমার সেইভাবে ব্লগ করা হয়ে ওঠেনি। আজকে ওর 1 মাস হলো চলে যাওয়ার, তাই ভাবলাম নিজেকে ব্যস্তও তো রাখতে হয়। তাই জন্য ওকে দিয়েই শুরু করি। কিছু ভিডিওস আছে ওর যেগুলো দেওয়া হয়নি। অত্যন্ত ভালো, অত্যন্ত লক্ষ্মী মেয়ে ছিল আমার। সরি। তো যাই হোক, সেই ভিডিওগুলো কিছুটা জুড়ে অগোছালোভাবেই হয়তো একটা ব্লগ করার চেষ্টা করছি। অন্তত কমেন্ট করবেন। পাম্মি আমার বাড়িতে এসেছিল জুলাইয়ের 15 সালের জুলাই মাসে। ওর জন্ম এপ্রিল মাসে 15 তারিখে। তো ওর 3 মাস বয়সে ওকে আনা হয়েছিল বললে ভুল বলা হবে। আমার মেয়ের বন্ধু আমার মেয়েকে জন্মদিনে ওকে গিফট করেছিল। বলে না যে কোথায় কার সাথে কার সম্পর্ক তৈরি হয়ে থাকে সে একমাত্র ওপরওয়ালাই জানে। হয়তো সেটাই কারণ পাম্মির আমার বাড়িতে আসা।
তখনও কিছু খেলনা কেনা হয়নি। যেদিন এসছি তার একদিন কি দুদিন পরের এই ভিডিও তুলেছিলাম। তখনও তো ভিডিও করার তো চল ছিল না, তাই সেই সময় খুব বেশি ভিডিও পামির নেই। তবু যে কটা আছে আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আরে দাঁতটা যাবে। হাই আয় পামি, আয় আয় পামি, আয় এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, আয় আয়, চলে 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 আয়। তখনও পামির হিসুপটির অভ্যেস করানো হয়নি, তাই জন্য ও ঘরেই হিসু করে ফেলেছিল। এটা তো ভালো কাজ করলে না, চলো ধরো এটা, দিশাটাকে মোচ। যদিও রাজের খুব যে কুকুর প্রীতি ছিল তা কিন্তু নয়, কিন্তু পাম্মির সব থেকে পছন্দের মানুষ হয়ে উঠেছিল রাজ। আর আস্তে আস্তে রাজও পাম্মির সাথে এতটাই অ্যাটাচ হয়ে গেছিল যে বলার নয়। হাত তুলে দাও। হাতটা সরিয়ে দাও বাবা। দেখো কথা বোঝে কিরকম। হাতটা ধরে টানছে আবার। কি আল্লাহ বলো তো। না বড্ড আদর খেতে ভালোবাসত মেয়েটা শেষ দিন পর্যন্ত। যে ওকে আদর করবে, মাথায় হাত বুলিয়ে দেবে, ব্যাস তারই ভক্ত হয়ে যাবে সে, গায়ে লেগে গিয়ে পাশে বসবে। বড্ড ভালো ছিল আমার মেয়েটা। ওর খেলার পুতুল ওর থেকে সাইজে 3 গুণ অ্যাটলিস্ট বড়। তখন অনেক বেশি খেলতো। ওর বাবা চলে যাওয়ার পরে এই সমস্ত খেলা ওর বন্ধ হয়ে গেল, একদম খেলাধুলো ছেড়ে দিল। একবার নামাও না, আরে নামিয়ে দাও না। আমি দেখ তো কে এসেছে, দেখ 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 কে এসেছে, বলে 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 শুনলে যদি কেউ নেই।
একবার দিশা রাস্তার থেকে একটা পাপ্পি নিয়ে এসেছিল, আর তাই দেখে পাম্মি কি এক্সাইটমেন্ট, সেইটার পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। সেটা তো তুই দেখছিস। না তুই থাক ওখানে, মরছে আবার। স্ক্রল করতে শুরু কামু না 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 করে না করে ছোনা, এটা তো ছোনা 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 বেবি তো বেবি কুচকিটা দাঁত না লেগে যায়, ছেড়ে দিয়েছ। লাগছে কিন্তু কম খেলতে হবে। আমার মেয়ে তখন হস্টেলে থাকতো। হস্টেল থেকে বেশ কিছুদিন বাদে বাদে যখন বাড়ি আসতো, তখন পাম্মি এইরকমই কাণ্ড করতো। শুধু আমার মেয়ে বলে নয়, সবাই বাড়িতে আসলে ওর চেনা কেউ পাম্মির কাণ্ড এরকমই থাকতো। যারা পোষ্য রাখেন তারা সবাই এই ব্যবহারের সাথে পরিচিত। আমার মেয়েকে পাম্মি যতটাই ভালোবাসতো ততটাই ছিল কিন্তু হিংসা। আমার মেয়ে যদি আমার কোলে ঘেঁষতো তাহলে পাম্মি কিছুতেই সেটা সহ্য করতে পারতো না। ঘুমের সময় পাম্মি একটা হাত অ্যান্টেনার মতো তুলে রাখতো, তারই ছবি। আমি যখন রান্না করতাম, রান্নাঘরের সামনে ওকে বসিয়ে রাখতাম, চুপটি করে বসে থাকতো। আমি আর আমার ছোট মেয়ে দুজনেই ভীষণ শীতকাতুরে। ওকে আমি যা পড়াতাম ও তাই পড়তো। যেদিনও চলে গেল 16ই জুন 2025, সেই দিন সকালে এই ছবিটা তোলা।
সবশেষে এই ছবিটা দিয়েই আজকের ভিডিওটা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।